মাতৃভাষা উপলক্ষে 22শে ফেব্রুয়ারি আমির খসরু ও তারেক রহমান একটি বৈঠক করেন এবং বৈঠক শেষে গ্যাজেট প্রকাশ সম্পর্কে একটি নতুন সিদ্ধান্তের কথা জানান। বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখুন। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বন্ধুগণ, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ক্ষমতা গ্রহণ করার পর থেকে নবম জাতীয় পে স্কেল নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানালেও শেষ পর্যন্ত আজ খসড়া স্বাক্ষর দিয়ে গ্যাজেট প্রকাশে প্রস্তুতি গ্রহণ করেন। তারেক রহমান বলেন, আমরা সবেমাত্র ক্ষমতায় অংশগ্রহণ করেছি, এখনও বেশ কিছু বিষয় সংশোধন করা প্রয়োজন। তবে মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা অবসান ঘটাতে সক্ষম হব। আমাদের মূল লক্ষ্য থাকবে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন স্কেল বাস্তবায়নের নতুন রূপরেখা চূড়ান্ত করা। আমরা এর আগে সরকারি চাকরিজীবীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, যার ফলে কোনোভাবেই সময় বিলম্ব করা আমাদের পক্ষে যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। আমরা সময় বিলম্ব না করে আগামী ঈদ উল ফিতরের আগে গ্যাজেট প্রকাশ করব। বর্তমান যেহেতু রমজান শুরুর দিকে চলমান, আগামী 20 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের আর্থিক ক্ষতিপূরণ সাধন করা হবে। আজকের এই সিদ্ধান্তকে সবাই ইতিবাচক হিসেবেই দেখছেন। একই সঙ্গে নতুন প্রধানমন্ত্রী বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপগুলো দেখেছি, তারা বেতন বৃদ্ধির পদক্ষেপ নিলেও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছেন। এতে করে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা দুর্বিষহ হয়ে পড়েছে। তাই এখন যেহেতু কোনো ধরনের আর্থিক সমস্যা নতুনভাবে গ্রাস করতে না পারে, সেই লক্ষ্যে গ্যাজেট প্রকাশ করার নতুন মাপকাঠি চূড়ান্তভাবে তৈরি করা হচ্ছে। তারেক রহমান বলেন, ইতিমধ্যে পে কমিশন রিপোর্টের মধ্যে গ্রেড সংখ্যা 20টি বহাল রাখার বিষয়ে মতামত দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নবনির্বাচিত সরকার এই বিষয়টি মেনে নিতে ইচ্ছুক নয়। গ্রেড সংখ্যা যদি আগে এটাই বহাল থাকে, তাহলে কর্মচারীদের বেতন বৃদ্ধি করলেও বৈষম্য থেকেই যাবে। তাই তাদের সকল ধরনের বৈষম্য নিরসনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বেও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা বৈঠকে উপস্থিত ছিলাম, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাজেট প্রকাশের বিষয়টি খুবই ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন। তারেক রহমান যেহেতু আগামী ঈদের আগে গ্যাজেট প্রকাশের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তাই এটি দ্রুত কার্যকর করা হবে, এটা শতভাগ নিশ্চিত। এই বিষয়টি সম্পর্কে অর্থমন্ত্রী আমির খসরু ব্যাপক তথ্য তুলে ধরেন। তিনি বলেন, একটি দেশ মাথা উঁচু করে দাঁড়াতে হলে অবশ্যই দেশের কর্ণধারকে স্বস্তিতে জীবনযাপন করতে হবে। মোট কথা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক বলা হয়। তাদের আর্থিক সমস্যা তৈরি হলে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। তাই সকল ধরনের অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা পেতে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে গ্রেড সংখ্যা সংশোধন করা হচ্ছে। সব মিলিয়ে পে কমিশনের প্রস্তাবনায় পর্যালোচনা শেষে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ আগামী কয়েকদিনের মধ্যেই সরকারি কর্মচারীর কাঠামোয় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি কেবল কর্মচারীদের জন্য আর্থিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করবে না, বরং সরকারের প্রশাসনিক দক্ষতা, আর্থিক নীতি এবং ন্যায্যতা প্রদর্শনের প্রতীক হিসেবে বিবেচিত হবে। দেশে সরকারি কর্মচারীর জীবনে এই গ্যাজেটের প্রভাব দীর্ঘমেয়াদী এবং তাৎক্ষণিক উভয়ভাবে প্রতিফলিত হবে, যা সরকারের জন্য এক বড় প্রশাসনিক অর্জন হিসাবে ধরা হচ্ছে। এই ছিল পে স্কেল সংক্রান্ত আজকের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন।